এইবার যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর মায়ার নবীর কাছে গেলেন, ভালোভাবে শুনবেন, আমার দয়ার নবী মায়ার নবীর কাছে যখন গেলেন, যখন তাকে কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মায়ার নবী মা হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ। আশিকান জাকিরান, পরহেজগার, মুত্তাকি, দিনদার ভাই ও বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিখ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সহিত আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই লক্ষ কোটি দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান মানব যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে সকলেই দুরূদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের প্রেক্ষাপটে 10 থেকে 20 মিনিট কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব, যেহেতু সময় খুব স্বল্প। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আমি আপনাকে সমস্ত সৃষ্টির, সমস্ত জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সমস্ত জগৎ বলতে শুধু মানুষ নয়, শুধু জিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জগতের জন্য, পিঁপড়া থেকে শুরু করে যত ছোট ছোট প্রাণী আছে সেই সকল থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সেই সকল কিছু সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রহমত করে পাঠিয়েছেন। একটা ঘটনা বললে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তার রাসূলকে রহমত ভাবে পাঠিয়েছেন, রহমত হিসাবে পাঠিয়েছেন। আপনারা অনেকেই জানেন আবু লাহাব, যিনি কাফের ছিলেন, যিনি আমার নবীর শত্রু ছিলেন, কিন্তু যখন আবু লাহাবের কাছে আমার দয়ার নবী, মায়ার নবীর জন্মের সুসংবাদ আসলো, যখন আবু লাহাবের কাছে আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে তাশরীফ নেওয়ার ঘটনা যখন তিনি শুনতে পেলেন, আমার দয়ার নবী, মায়ার নবী যে মা আমেনার কোলে এসেছেন, যখন আবু লাহাব সেটা জানতে পারলেন, যখন সে সেটা জানতে পারলো, তার যে একজন দাসী ছিল, তার সেই দাসী যখন আবু লাহাবের কাছে এসে তাকে জানানো হলো, ও আবু লাহাব, তোমার ভাতিজা হয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছিল, তার ভাতিজার সুসংবাদ শুনে এত খুশি হয়েছিল, সেই দাসীকে এসে বলেছিল, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। সে শাহাদত আঙ্গুল দেখিয়ে বলেছিল, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। ভালো করে বুঝবেন, দেখেন আমার নবী কিভাবে রহমত। যখন আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিলেন, শাহাদত আঙ্গুল দেখিয়ে তার ভাতিজার সুসংবাদ শুনে যখন তাকে আজাদ করে দিলেন, এরপরে যখন সে মারা গেল, এরপরে যখন সে ইন্তিকাল করে নিয়েছেন, তার কবরে কি অবস্থা আছে মৃত্যুর পরে
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে একদিন আবু লাহাবকে দেখলো। আবু লাহাবকে দেখার পরে জিজ্ঞাসা করলো, তাকে জিজ্ঞাসা করলো যে হে আবু লাহাব, তুমি যে নবুর সাথে বেঈমানি করেছো, তুমি যে ইসলাম গ্রহণ করনি, তোমার কবরের কি অবস্থা? আবু লাহাব বলল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নরকে ঠাঁই দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দাখিল করেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখেছেন। কিন্তু একটা ভালো সংবাদ হলো, কিন্তু একটা সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার আমার কবরের আযাবকে হালকা করে দেন, প্রতি সোমবার আমার কবরের আযাবকে কমিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আমার শাহাদাত আঙ্গুল যখন আমি আমার মুখের মধ্যে নিই, যখন আমি আমার শাহাদাত আঙ্গুল নিয়ে আমার মুখের মধ্যে নিয়ে যখন আমার শাহাদাত আঙ্গুলকে আমি যখন চুষি, তখন আমার তৃষ্ণা নিবারণ হয়, তখন আমার তৃষ্ণা নিবারণ হয়। এটা আমাদের নবী হচ্ছে রহমত। এইভাবে রহমত শুধু মুসলমানদের জন্য নয়, শুধু জিন জাতির জন্য নয়, আমার নবী কাফেরদের জন্য রহমত। সেটা কিভাবে বুঝতে পারলেন? আবু লাহাব যিনি এত বড় কাফের ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন, তিনি এত বড় কাফের ছিলেন, তারপরেও নবীর জন্মে, নবীর দুনিয়াতে তাশরীফ আসা নিয়ে সে খুশি হয়েছিল। সে খুশি হওয়ার কারণে তার দাসী সুয়াইবাকে সে নাজাত করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার তার কবরের আযাবকে হালকা করে দেন, এবং তার যে শাহাদাত আঙ্গুল ইশারা যে ক্ষমা করেছিল, যে যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এই শাহাদাত আঙ্গুল যখন সে মুখে নেয় তখন সে তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আরেকটা ঘটনা বলি। আমাদের দয়ার নবী মায়ার নবীর দুধমা ছিলেন কে? দুধমা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? আমাদের নবীর দুধমা তো ছিলেন তিনি। হালিমাতুস সাদিয়া ছিলেন আমাদের দয়ার নবী মায়ার নবীর দুধমা। তো হালিমাতুস সাদিয়া আরব গোত্রের একটা নিয়ম ছিল, তাদের সন্তানদেরকে তারা দুধমা দ্বারা পালন করতেন। তারা তাদের সন্তানদেরকে অন্য মানুষকে কিছু টাকার বিনিময়ে লালন পালন করিয়ে নিতেন। কি করতেন? তাদের সন্তানকে কিছু টাকার বিনিময়ে লালন পালন করিয়ে নিতেন। তো যেই সময় আমার দয়ার নবী মায়ার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসলেন, যখন দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসলেন, সকল মানুষ আসতে লাগলেন এবং তাদের সেই মক্কা নগরীতে এসে সন্তানদেরকে নিতে লাগলেন। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীকে কেউ নেয় না। আমার দয়ার নবী মায়ার নবীকে কেউ নেয় না নয়, আমার দয়ার নবী মায়ার নবী যায় না, কারণ আমার দয়ার নবী মায়ার নবী আছেন অন্য কারো অপেক্ষায়। সবাই তাদের বড়লোক সন্তানদেরকে নিয়ে চলে যায়, কারণ আমার দয়ার নবী মায়ার নবী তো এতিম ছিলেন, তিনার তো বাবা ছিল না, তাই তারা কেউ নিতে চাইলো না। সকলে অন্য অন্য সন্তানদেরকে বড়লোক সন্তানদেরকে নিয়ে চলে গেল, বড়লোক সন্তানদেরকে নিয়ে চলে গেল। এদিকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যে যানবাহনটা ছিল, তিনার যেই গাধাটা ছিল, উটটা ছিল, সেটা অসুস্থ ছিল, চলতে পারতো না। এবং মা হালিমাতুস সাদিয়া অসুস্থ ছিলেন। তিনারা আস্তে আস্তে আসার পরে দেখেন তাদের সকল বড়লোক ঘরের সন্তানদেরকে নেওয়া শেষ, বাকি আছে একটা ছেলে, কিন্তু তিনি এতিম। কিন্তু তারা তো জানে না তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তো আসার পরে দেখছেন কোনো সন্তান নাই বড়লোক ঘরের, কি করার? ওই ছেলের কাছে গেলেন, তার স্বামীর সাথে পরামর্শ করলেন। মা হালিমাতুস সাদিয়া তিনার স্বামীর সাথে পরামর্শ করার পরে বলছেন ওই ছেলেটাকেই নিই, কি করার?
এত কষ্ট করে আসছি, খালি হাতে তো ঘুরে যাওয়া যায় না। এইবার যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর মায়ার নবীর কাছে গেলেন, ভালোভাবে শুনবেন, আমার দয়ার নবী মায়ার নবীর কাছে যখন গেলেন, যখন তাকে কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মায়ার নবী মা হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুচকি একটা হাসি দিলেন, আর হয়তো সে হাসিতে এটাই বলছিল যে মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমাকে কেউ নেয়নি, না আমি কারো কাছে যাইনি, কারণ মা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হয়তো সে হাসিতে সেটাই বলছিল। মা হালিমাতুস সাদিয়া সেই সন্তানের হাসি দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে সকল ধন সম্পদ টাকা পয়সা, যে বড়লোক ঘরের সন্তান নিয়ে যে একটা টাকা পয়সা আর্ন করা যায়, একটা যে টাকা পয়সা পাওয়া যায়, সে সকল ভুলে গেছে। তার স্বামীকে বলল, ও স্বামী যান, এই ছেলেটাকে নেন, এই ছেলেটা আমাদের জন্য রহমত হবে। যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সন্তানকে আমার নবীকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যে মা হালিমাতুস সাদিয়া যে অসুস্থ ছিলেন, সঙ্গে সঙ্গে মা হালিমাতুস সাদিয়া সুস্থ হয়ে গেলেন, এবং তার যে স্তনে দুধ ছিল না, সঙ্গে সঙ্গে তার স্তনে দুধে ভরে গেল, এবং তার যে গাধাটা ছিল অসুস্থ, সেটাও সুস্থ হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার গাধাটাও, তার উটটাও কি হলো? সুস্থ হলো। তাহলে আমাদের নবী পশুদের জন্য রহমত, রহমত কি না? আমাদের নবী তাহলে পশুদের জন্য রহমত। এরপরে যিনারা আগে আসছিলেন, সন্তান নিয়ে আগে চলে গেছেন, কিন্তু মা হালিমাতুস সাদিয়া যখন আমার দয়ার নবী মায়ার নবীকে সেই মরুভূমির পথ দিয়ে নিয়ে যেতে লাগলেন, তার যে যানবাহন ছিল সেটা অসুস্থ আর নাই, সুস্থ হয়ে সবার আগে বাড়ি পৌঁছে গেছে। এবং যখন দয়ার নবী মায়ার নবী রৌদ্রের মধ্য দিয়ে যেত, তখন একখণ্ড মেঘ আমার দয়ার নবী মায়ার নবীকে ছায়া দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন হালিমাতুস সাদিয়া আমার দয়ার নবী মায়ার নবীকে বাড়ি নিয়ে গেলেন, তখন তার মরা গাছ জিওতা হয়ে গেল। তার মরা গাছ কি হলো? জিওতা হয়ে গেল। তার যে গাভীর পাল ছিল, তার যে ছাগলের পাল ছিল, মেষ পাল ছিল, সেগুলো কি করলো? দুধ দেওয়া শুরু করলো। সেগুলো দুধ দেওয়া শুরু করলো। এবং সেই সময় সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষের মধ্যে আমার দয়ার নবীর মায়ার নবীর ওসিলাতে তাদের পরিবারে কখনো অভাব অনটনের মধ্যে বুঝতে পারে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মেষগুলো, আমার ছাগলগুলো যখন জঙ্গলে যেত খালি পেটে, আমার ছাগলগুলো ভরা পেটে আসতো। সকলের ছাগলগুলো খালি পেটে আসতো, কিন্তু আমার ছাগলগুলো ভরা পেটে আসতো। শুধু তাই নয়, তারা সেই অঞ্চলের সকল মহিলারা, এলাকার মানুষ বলল, তোমাদের সাথে আমাদের ছাগলগুলো নিয়ে যাও, তাহলে আমার ছাগলগুলো হয়তো পেট ভরবে। তো তার সাথে নিয়ে যেত। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলো পেট ভরা অবস্থায় আসতো, এবং তাদের ছাগলগুলো পেট ভরতো কম। এটা ছিল আমাদের নবীর মুজিজা, আমাদের নবীর মুজিজা। আমাদের নবী এই জন্যই রহমত, আমাদের নবী সবার জন্য রহমত। কাল কিয়ামতের ময়দানে যখন আমরা মুসিবতের সময়, যখন বিপদে পড়ে যাব, আমাদের দয়ার নবী মায়ার নবী ছাড়া আমাদেরকে কেউ শাফায়াত করতে পারবে না। পারবে নাকি? কেউ শাফায়াত করতে পারবে না। একমাত্র শাফায়াত করবে তিনি, যিনার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। একমাত্র শাফায়াত করবেন যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দ্বারা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দ্বারা সৃষ্টি করেছেন। যেহেতু সময় খুব স্বল্প, আমি বেশি কথা বলবো না। এমন একজন মানুষের বিষয়ে আমরা বলতে শুরু করেছি, যিনার বিষয়ে যদি বলতে যাই রাত দিন শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না।
যেহেতু আরো অনেক আলোচক আছে, তিনারা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনাদের